হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ তোমাদের ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদ বলির কোষে দেখি 23-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদ বলি এটা বুঝতে গেলে কিছু সূত্র লাগবে। সূত্রগুলো আগে জানতে হবে। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এক নম্বর। 2 নম্বর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। 3 নম্বর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। ঠিক আছে, এই তিনটে তো লাগছেই। আর লাগবে যে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, আর ট্যানের উল্টো কি হয়? কট হয়। তাহলে ট্যানের উল্টো যদি কট হয়, এই দিকটা উল্টে দেবো, কি হবে? কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, আর আগের চ্যাপ্টারে কোষে দেখি 23-এর আগে বলেছিলাম যে সাইনের উল্টো সাইন থিটার উল্টো হয় কোসেক থিটা। যে সাইন থিটার উল্টো কোসেক থিটা, কোসেক থিটার উল্টো সাইন থিটা, আর কস থিটার উল্টো সেক থিটা, সেক থিটার উল্টো কস থিটা। আবার ট্যান থিটার উল্টো কট থিটা, আবার কট থিটার উল্টো ট্যান থিটা। ঠিক আছে, এই তিন জিনিস লাগবে। আর ক্লাস 7-এর কিছু ফর্মুলা লাগবে, ছোটবেলায় শিখেছিলাম। কি কি? a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরই আর একটা ফর্মুলা আছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার লাগবে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরই আর একটা ফর্মুলা আছে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস 4ab হয়, মাইনাস 4ab। ঠিক আছে, আর লাগছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা খুবই ইম্পর্টেন্ট, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর লাগছে 4ab, এটাও ইম্পর্টেন্ট, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই কটা ফর্মুলা মুখস্থ করলেই ব্যাস পুরো চ্যাপ্টার অঙ্ক হয়ে যাবে। দেখি কেমন এসছে। আচ্ছা, এবার 1 নম্বর অঙ্কটা কি বলেছে? যে সাইন থিটা দেওয়া আছে 4/5, আর মান বের করতে হবে কোসেক বাই 1 প্লাস কট থিটা। এবার সাইনের মান দেওয়া আছে, কোসেকের মান তো এমনি পেয়ে যাবো, কারণ আমরা জানি যে সাইনের উল্টো কোসেক হয়। তাহলে কোসেক থিটা কি হবে? কোসেক থিটা হবে, এটাকে ধরে উল্টে দেবো, তাহলে 5/4। কোসেকের মান পেয়ে গেছি। এবার মান লাগবে কিসের? কটের মান। কটের মান বের করতে গেলে কোসেক আর কটের একটা সম্পর্ক আছে। কি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। এখান থেকে কিসের মান বের করবো? কটের মান। একটা কাজ করি, কটটা ওই পাশে নিয়ে চলে যায়, তাহলে কি হবে? কোসেক স্কোয়ার থিটা 1টা এই পাশে নেবো, 1-এর আগে প্লাস আছে, এই পাশে আনলে কি হবে? -1। আর কটটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এবার বলো, এইখানটায় যদি স্কোয়ারটা তুলে দিই, এদিকে কি হবে? √ওভার হবে। তাহলে কটের মান এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে কি লিখবো? যে কট থিটা সমান সমান √ওভার কোসেকের যে মান 5/4 বসালাম, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, -1। আচ্ছা, স্কোয়ারটা ভেতরে আনবো, কি হবে? 5 5 এখানে 25 হচ্ছে, আর 4 4 16 -1। এটা ভগ্নাংশের বিয়োগ করবো। ভগ্নাংশের বিয়োগ করতে গেলে লসাগু হচ্ছে 16, 16 16 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 25। আর একের এখানে তো কিছু নেই, ডাইরেক্ট গুণ করে দেবো, 16 একে 16 হয়ে গেল। 25 থেকে 16 বাদ দিলে কত হবে? 9 হবে। আর নিচে কত? 16। এবার √ওভার থেকে বের করতে গেলে কি করব? 9টাকে ভাঙবো, কত? 3 গুণ 3 আর 4 4 16। দুটো আছে, একটা নেবো, 3/4। তাহলে কোসেকের মান বেরোলো 5/4 আর কটের মান বেরোলো 3/4। এবার শুধু এইখানটায় মানটা বসিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে কোসেক থিটা আছে, কোসেক থিটার মানটা কত? 5/4। 5/4 লিখলাম, বাই দিলাম 1 প্লাস
কট থিটা, কট থিটার মান কত বের করেছি 3/4 বসিয়ে দিলাম সমান সমান 5/4 লিখলাম বাই এর নিচে আবার লসাগু যাচ্ছে 4 কত হচ্ছে 4 একে 4 4 4 কেটে যাচ্ছে 3 থাকছে তাহলে পড়ে থাকছে এখানে বাই আছে মানে কি আছে ভাগ আছে ভাগ থাকলে আমরা কি করি গুণ দিয়ে উল্টে দিই 4টা চলে যাচ্ছে উপরে আর 4 আর 3 7টা নিচে 4 4 কেটে গেল পড়ে থাকলো কত 5/7 ঠিক আছে। আচ্ছা এবার 2 নম্বর অঙ্কটা কি বলেছে tan থিটা সমান সমান 3/4 হয় তবে দেখায় যে √1 - sin থিটা আর 1 + sin থিটার মান 1/2 দেখাতে হবে মানে এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা দেখাতে হবে ঠিক আছে। তাহলে tan থেকে sin এর মান বের করব আমরা তিনটে ফর্মুলা জানি একটা কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1 আর জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1 আর আরেকটা কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান কি 1 হয় ঠিক আছে। আচ্ছা এইটা দিয়ে অঙ্কটা করব এখানে tan এর মান দেওয়া আছে cot এর মানটা যদি বের করতে পারি তাহলে cosec এর মান বেরোবে cosec এর মান বেরোনো মানে sin বেরিয়ে যাবে কারণ cosec এর উল্টো কি হয় sin হয় ঘুরে উল্টে দেবো ব্যাস। আচ্ছা তাহলে এখান থেকে cot এর মানটাকে বের করি tan যদি 3/4 হয় cot থিটা কি হবে এটাকে ধরে উল্টে দেবো 4/3 ব্যাস cot বেরিয়ে গেল। এবার এখানটায় মানটা বসাবো তাই তো তাহলে কি আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1 cot এর জায়গায় 4/3 লিখে দিই cosec স্কয়ার থিটা মাইনাস 4/3 ওপরে স্কয়ার আছে তো হোল স্কয়ার দিয়ে দেবো সমান সমান 1 এইটা ধরে নিয়ে ওপাশে চলে যাব বা cosec স্কয়ার থিটা সমান সমান 1 এইটা যদি ওই পাশে নিয়ে যায় কি হবে প্লাস স্কয়ারটা ভেতরে নিলে 4 4 16 আর 3 3 9 স্কয়ারটা যদি ওইদিকে নিয়ে যায় কি হবে √ওভার হয়ে যায়। আচ্ছা লসাগু করে দিই 9 লসাগু একের নিচে তো কিছু নেই মানে ডাইরেক্ট গুণ হবে 9 কে 9 প্লাস 9 কে 9 কে ভাগ করলে কত হয় 1 হয় আর 16 কে 16 হলো √ওভার 9 আর 16 যোগ করলে কত হবে 25 আর নিচে তো 9 ছিল এটাকে যদি √ওভার থেকে বের করতে চায় 5 5 25 হয় আর 3 3 9 তাহলে কি হচ্ছে 5/9 5/3 হবে 9 না 3 হবে। আচ্ছা এবার cosec থিটার মান বেরিয়ে গেছে তাহলে sin থিটা কি হবে sin থিটা হবে উল্টে দেবো cosec এর মান যদি 5/3 হয় sin এর মান কত হবে 3/5 ঠিক আছে ব্যাস এবার মানগুলো শুধু পুট করে দেবো তাহলে এটা লেফট হ্যান্ড সাইড লিখে নিই √1 - sin থিটা বাই 1 + sin থিটা সমান সমান √1 - sin থিটার মান কত পেয়েছি 3/5 বসিয়ে দিই বাই আবার 1 প্লাস আবার কত হবে 3/5 আবার √ওভার দিলাম উপরে যদি লসাগু করি 5 হচ্ছে লসাগু কিছু নেই মানে 5 একে 5 বিয়োগ 5 5 কেটে যাচ্ছে 3 থাকছে আবার নিচে কি হবে আবার 5 লসাগু তাহলে উপরে থাকছে 5 একে 5 প্লাস 3 এই নিচের 5 কাটতে পারি ঠিক আছে তাহলে উপরে থাকছে 5 থেকে 3 বাদ দিলে উপরে থাকছে 2 আর নিচে 5 আর 3 8 কাটাকাটি করে দিই 2 একে 2 4 2 8 পরে থাকছে কি √ওভার 1/4 তাহলে কি লিখতে পারি 1 গুণ 1 মানে তো একই হয় আর 2 গুণ 2 তাহলে 1/2 দাঁড়িয়ে যাচ্ছে অ্যান্সার ব্যাস 1/2 বের করতে বলেছিল প্রমাণিত হয়ে গেছে বুঝছে এবার। আচ্ছা এবার 3 নম্বর অঙ্কটা কি আছে tan সমান সমান 1 হলে 8 sin থিটা প্লাস 5 cos থিটা sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা মানে কি tan থেকে sin বের করতে হবে আবার cos বের করতে হবে ঠিক আগের অঙ্কটার মতো আগেরটা tan থেকে শুধু sin বের করেছিলাম এবার cos বের করতে হবে ঠিক আছে। tan থেকে sin বের করতে গেলে কি করব প্রথমে tan থেকে cot এ যাব cot থেকে তারপরে cosec এ ঠিক আছে cosec থেকে sin এ আবার sin থেকে cos এ করছি tan এর উল্টো কি cot cot থিটা সমান সমান তাহলে tan এর মান যদি 1 হয় 1 কে যদি উল্টে দিই তো 1ই তো হয় কারণ একের নিচে তো একই থাকে 1/1 মানে তো একই হয় ঠিক আছে। এবার ফর্মুলাটা cot এর মান পেয়ে গেছি মানে cosec এর মান পেয়ে যাব মাইনাস কি হবে cot স্কয়ার থিটা সমান সমান 1 ছিল cot এর মান কত 1 তাহলে এখানে 1 বসাবো তাহলে cosec স্কয়ার থিটা
মাইনাস 1² সমান সমান 1। 1² মানে কত? এক এক ক্ষেত্রে একই হয়। আচ্ছা, 1টা ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে থাকছে কোসেক থিটা সমান সমান 1 + 1, স্কোয়ার ছিল তুলে দিয়েছি, √ওভার হয়ে গেল। তাহলে দাঁড়াচ্ছে কি? কোসেক থিটা সমান সমান কত? √ওভার 1 আর 1 2। কোসেক পেয়ে গেছি মানে সাইন পেয়ে যাবো, কারণ কি কোসেকের উল্টো সাইন হয়। তো এটাকে ধরে উল্টে দিই, এটা নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে 1/√2 দাঁড়াচ্ছে সাইন থিটার মান। সাইনের মান পেয়ে গেছি, এবার কসের মানটা বের করবো। কসের মান বের করতে গেলে 1 নম্বর যে ফর্মুলাটা লিখেছিলাম sin² থিটা + cos² থিটা সমান সমান 1, ওইখানটায় সাইনের মানটা বসিয়ে দেবো। কি ছিল ফর্মুলাটা? sin² থিটা + cos² থিটা সমান সমান 1 ছিল। এই যে সাইনের মানটা কি? 1/√2, এখানে বসিয়ে দিই। তাহলে 1/√2 দিয়ে স্কোয়ার প্লাস cos² থিটা সমান সমান 1। এই পুরোটা ওই পাশে নিয়ে যাবো, তাহলে কি হয়ে যাবে? এর আগে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে। তাহলে দাঁড়াচ্ছে cos² থিটা সমান সমান 1, এটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস, স্কোয়ারটা যদি 1-এর মাথায় নিয়ে আসি তো একই হবে, আর √2-র মাথায় নিয়ে আসলে শুধু 2 হবে। কারণ কি √2-র মাথায় স্কোয়ার হলে যদি ভেতরে আনি শুধু 2 হয়, √2 আর √2 গুণ করলে 2 বেরোয়। আচ্ছা, এবার কি করবে? স্কোয়ারটা যদি তুলে দিই, এই পাশে কি হবে? √ওভার। তাহলে cos থিটা সমান সমান লসও কত হচ্ছে? 2। 2 1 2 হলো, মাইনাস দিলাম, 2 2 কেটে যাচ্ছে 1। 2 থেকে 1 বাদ দিলে থাকছে কত? 1, আর নিচে কত? 2। এবার √ওভার তুলবো, তাহলে উপরে হচ্ছে 1 গুণ 1, তাহলে 1 থাকছে, কিন্তু 2কে তো ভাঙা যায় না, তাই √2 হয়ে গেল। তাহলে সাইনের মানটা বেরোলো 1/√2, আর cos থিটার মানটা 1/√2। ঠিক আছে, এই যে এখানটা শুধু মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে দেবো, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, একটু মুছতে হবে, জায়গা নেই। আচ্ছা, এখান থেকে করছি। সমান সমান সাইন থিটার মান বেরিয়েছে 1/√2 প্লাস কসের মানও তাই 1/√2, বাই দিলাম। সাইন কিউব আছে, তাহলে 1/√2 দিয়ে কিউব মাইনাস এটা কি হবে? 2 × 1/√2 আবার কিউব দেবো, প্লাস 7 গুণ কত? 1/√2 হবে। ঠিক আছে, গুণ করে দিই। ওপরে থাকছে কত? 8 × 8/√2 প্লাস 5 × 5/√2 থাকছে, বাই দিলাম। কিউবটা এখন ভেতরে আনবো, কি হবে? 1, আর √2-র মাথায় যদি কিউব আসে, তিনটে √2 গুণ করবো। দুটো √2 মানে কি হবে? একটা 2 আর √2 বসে গেল, তাহলে √2 কিউব মানে কত? 2√2। তাহলে এখানে থাকছে কি? 1/2 মাইনাস এই কিউবটার ভেতরে আনবো, তাহলে 2 গুণ 1/√2 এর পাওয়ারে কিউব হলে কি হয়? 2√2 প্লাস উপরে থাকছে 7 × 7 আর নিচে √2। এখানে কাটাকাটি যাচ্ছে, এই দুইটা কাটছে। ওপরে ভগ্নাংশের কি করব? যোগ করে দেবো। তাহলে ওপরে যদি লসাগু করি, √2 লসাগু কি হবে? √2 হবে। √2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 8 প্লাস 5, আর নিচে লসাগু কি হবে? এখানে √2 আছে, √2 আছে, আর একটা 2 আছে, তাহলে 2√2 হচ্ছে। এটার সাথে এটা কেটে গেল, 1 পড়ে থাকলো, মাইনাস এখানে কি থাকছে? √2-র সাথে √2 কাটছে, 2 1 2 হচ্ছে, হয়ে গেল। তারপরে এখানে প্লাস ছিল, প্লাস √2 কাটছে, 7 2 14 সমান সমান 5 8 কত হচ্ছে? 13, আর নিচে আছে √2, আর ওপরে থাকছে 14 থেকে 2 বাদ দেবো, 12 হবে, আর এখানে প্লাস 1 আছে মানে 13, নিচে 2√2। এবার ভাগ থাকলে কি হয়? গুণ দিয়ে উল্টে দিই, তাহলে ওপরে থাকছে কি? 13/√2 ইন্টু এটা ধরে উল্টে দেবো, 2√2/13, 13 কাটছে, √2 কাটছে, অ্যান্সার দাঁড়াচ্ছে। এবার 2 নাম্বার, 2-এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে? কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইনের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে কোসেককে সাইন বানাতে হবে আর ট্যানকেও সাইন বানাতে হবে।
ঠিক আছে, তাহলে কোসেককে যদি সাইন বানাতে চাই আমরা তো জানি যে কোসেক সমান সমান কি হয়, সাইনের উল্টো। সাইনকে ধরে উল্টো দিলাম, এই যে সাইনের নিচে কিছু নেই মানে 1 থাকে, সাইনটাকে ধরে উল্টো দিলাম 1/sin হয়ে গেল। তাহলে কোসেক থিটাকে আমরা সাইন বানিয়ে ফেললাম, এবার ট্যান থিটাকে সাইন বানাতে হবে। ঠিক আছে, তাহলে কি করব, ট্যান থিটা সমান সমান কি হয়, সাইন থিটা বাই কস থিটা। এবার এখানে তো সাইন হয়েছে কিন্তু এখানে সাইন হয়নি। এবার কস আর সাইনের মধ্যে একটা সম্পর্ক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এখান থেকে কসের মানটা বের পেয়ে যাবো আমরা। কি হবে, কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। যদি স্কোয়ারটা যদি তুলে দিই কি হবে, রুট ওভার। তাহলে কস থিটার যে মানটা পেলাম এখানে এসে বসিয়ে দেবো। তাহলে কি হবে, সাইন থিটা বাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ব্যাস, কোসেকও সাইনে হয়ে গেল, ট্যানও সাইনে হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা, কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে কোসেককে কস বানাতে হবে, ট্যানকেও কস বানাতে হবে। আচ্ছা, কোসেক থিটা কি জানি, কোসেক থিটার উল্টো কি হয়, সাইন থিটা হয়। তাহলে উল্টে লিখে দিই 1/sin থিটা লিখে দিলাম। এবার সাইনটাকে সাইন রাখলে তো হবে না, কস বানাতে হবে। এবার সাইন আর কসের একটা ফর্মুলা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এখানে সাইনের মানটা বের করব। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান কস স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাব, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। স্কোয়ারটা যদি তুলে দিই এদিকে রুট ওভার হবে, তাহলে সাইনের জায়গায় মানটা বসিয়ে দেবো। তাহলে 1/1 মাইনাস কস স্কোয়ার থিটা রুট ওভার। এই যে কস থিটা হয়ে গেল, এই কোসেক থিটা হয়ে গেল কসে। আচ্ছা, এবার কি করতে হবে, ট্যানটাকে কসে প্রকাশ করতে হবে। ট্যান থিটা সমান সমান কি জানি আমরা, সাইন থিটা বাই কস থিটা। এটা তো কসে আছেই, সাইনটাকে চেঞ্জ করব। এই যে সাইনের মানটা বের করেছি কসে, লিখে দিই রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস থিটা। ট্যানটা হয়ে গেল কসে, কোসেকটাও কসে হয়ে গেল অঙ্ক। আচ্ছা, এবার 3-এর 1 নম্বর অঙ্কটা কি আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা বের করতে হবে। আচ্ছা, আমরা সেক আর ট্যানের একটা ফর্মুলা জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। এবার এটা দেখে ফর্মুলা মনে হচ্ছে না, একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখানটায় এ মানে সেক থিটা আর বি মানে ট্যান থিটা। তাহলে কি করব, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1 হবে। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার সেক থিটা ট্যান থিটার মানটা জানি আমরা কত, 2। এখানটা বসিয়ে দেবো, তাহলে 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। এই যে প্লাসের মানটা জানতাম 2 বসিয়ে দিলাম। এবার এখানে কিছু নেই মানে কি আছে, গুণ আছে। এবার আমাদের বের করতে হবে কি, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান, এটা বের করতে হবে। তাহলে 2টা দিকে রাখলে হবে না, 2টা ওই পাশে নিয়ে যাবো। তাহলে কি হবে, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1/2। ঠিক আছে। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্ক কি বলেছে, যে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান রুট ওভার 2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মানটা বের করতে হয়। ঠিক আছে, তাহলে কোসেক আর কটের ফর্মুলাটা কি ছিল, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। ঠিক আগের অঙ্কটার মতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে কি এখানে কোসেক থিটা আর বি মানে কট থিটা। তাহলে কি লিখবো, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান 1 ছিল দিলাম। এবার মানটা দিয়ে আছে কি, কোসেক মাইনাস কটের মান দেওয়া আছে রুট ওভার 2 - 1। তাহলে এই যে এই জায়গাটা মানটা বসিয়ে দিই, কোসেক থিটা প্লাস কট থিটা কিছু নেই গুণ আছে ইন্টু রুট ওভার 2 - 1। এই রুট ওভার 2 - 1টাকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে কি হবে,
কট থিটা সমান সমান 1/√2 - 1। এবার এটাকে কি করব, নিচে রুট ওভার আছে মানে করণীয় নির্দেশক করতে হবে, মাইনাস আছে তার মানে প্লাস দিয়ে উপরে নিচে গুণ করব, √2 + 1 উপরেও √2 + 1। ঠিক আছে, পা কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান 1 দিয়ে গুণ করলে যা ছিল তাই হবে বাই নিচে কি হচ্ছে a + b * a - b, যে এই ফর্মুলাটা a + b * a - b, a² - b² ফর্মুলা। a মানে কি √2 আর b মানে 1, তাহলে কি লিখব √2² - 1²। আচ্ছা √2² মানে কত, স্কোয়ারটা যখন ভেতরে √2টা উঠে যাবে তাহলে 2 থাকছে, আর 1 মাথায় স্কোয়ার মানে 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে তো 1 হয়, তাহলে শুধুমাত্র পড়ে থাকলো √2 + 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান √2 + 1, বাস শেষ। এখানে কি বলেছে অঙ্কটা, সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান বের করতে। ঠিক আছে, তাহলে আগে লিখে নিই যেটা দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান 1। এটা ছোট কাজ করতে হবে, কি উভয় দিকে বর্গ করে দেবো, লিখে দিতে হবে যে উভয় দিকে বর্গ করে পায়। ঠিক আছে, আচ্ছা এটা কিসের ফর্মুলা যাচ্ছে, a + b² a + b² এর ফর্মুলা কি হয়, a² + 2ab + b²। a মানে কি, এখানে a মানে হচ্ছে সাইন থিটা আর b মানে কি কস থিটা, যে a + b²। তাহলে কি লিখবো, সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab, 2 * a মানে তো সাইন থিটা লিখলাম, ইন্টু b মানে কি কস থিটা লিখে দিলাম, প্লাস তারপর আবার কি আছে b², b মানে কি কস থিটা, তাহলে cos² থিটা সমান সমান কি হবে 1 হবে। এবার আমরা একটা ফর্মুলা জানি যে সাইন স্কোয়ার থিটা cos² থিটা, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos² থিটা সমান সমান কি হয় 1 হয়। এই তো সাইন স্কোয়ার থিটা আর cos² থিটা 1 হয়ে গেল, তাহলে এখানে লিখে দেবো 1 প্লাস, যে এই দুটো মিলে 1 হচ্ছে আর বাকিটা পড়ে আছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 1। এখানে যে 1টা আছে 1টা ওই পাশে নিয়ে যাবো, তাহলে কি হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 1 লিখলাম, এই 1টা ওই পাশে নিয়ে যাবো, এর আগে প্লাস আছে তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 1 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 0, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 0। এবার 2টা যদি ওই পাশে নিয়ে যায় 0 নিচে, আর 0 নিচে যাবে মানে কি 0 হয়ে যাবে, উপরে যদি 0 থাকে তাহলে তো 0 হয়, সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান এই যে 0/2 লিখে কোনো লাভ নেই, 0 অ্যান্সার, ব্যাস হয়ে গেল।